এই এতজনের বিয়ে করানো একটু সমস্যা হয়ে যাবে বলে মনে হচ্ছে। তবে তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, তোমার বিয়ে তো আমি দেবো, কিন্তু কার সঙ্গে দেব? তুমি প্রথমে নিজের একটা মনের মানুষ খুঁজে বের করো। তোমার গার্লফ্রেন্ড তো আর আমি খুঁজতে যাব না, তাই না? তারপর আমি বিয়েটা করে দেব। এবং তোমার বিয়ের সময় এই গ্রামের আশেপাশে 7 গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়াবো, মহা ধুমধাম করে বিয়ে হবে। কি কইতাছেন দুলা ভাই? এত বড় করে আমার বিয়ে হইব? হ, তোরে বিয়া দিয়া হার কিপটা বাড়ির নাম বদলাম। সকাল কখন হইব? আমার আর ভাল লাগতেছে না। আমরা সবাই একসাথে গাড়ি দিয়া যাবো। ঢাকায় থাকবো, চাকরি করবো, ভাবতে কেমন জানি লাগতেছে। হ্যাঁ, এরপর থেকে ওদের সবার দেখবে একটা নতুন জীবন শুরু হয়েছে। যার যা খুশি করছে, যা খুশি কিনছে, খাচ্ছে, কেউ আর 10 টাকা 5 টাকা 1 টাকার জন্য আটকাবে না। ঠিক হয়েছেন দুলা ভাই। আপনি থাকলে আমাদের কোনো চিন্তাই নেই। কোনো চিন্তা নেই। তবে নিজে চাকরি করবা, নিজে ইনকাম করবা, নিজে খরচ করবা, তাই না? তুমি খালি বিয়াটা পড়ায়। আব্বা, মারে আমার সাথে নিয়ে যাইতেছি ঢাকায়। হ আব্বা, আমিও ঢাকায় চলে যেতেছি। দুলা ভাইয়ের ফ্যাক্টরিতে চাকরি করবো। আব্বা, আমিও ঢাকায় চলে যেতেছি। আপনার আর খরচ হইব না। ভাইরা ভাই, আমার আসলে আয় ইনকাম নাই তো, তাই কিপটামি করে চলি। হ, তোমার ভাই একটা কামের ব্যবস্থা করে দাও না। কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই দেব। হ্যাঁ, আপনি আমার মিলে আসবেন, ঘুরবেন, সবকিছু দেখাশোনা করবেন, আর আমার বাড়িতে থেকে যত খুশি খরচ করবেন, কোনো সমস্যা নাই। আব্বা, আমিও চলে যাইতেছি। আপনার খরচ করাইতে আর এই বাড়ি টাইম না। আব্বা যাই তাইলে। দুলাভাই যদি চাকরি দেয়, বেতন পাইলে মাসে মাসে তোমার টাকা পাঠাইবো। তুমি ইচ্ছা মতো খরচ করো। জীবনে ইনকাম করার সুযোগ হয় নাই, তাই তোমার টাকা পয়সা দিতে পারি নাই। তাই খুব ইচ্ছা আছে। ও আব্বা, আমাদের পিছনে যত টাকা খরচ করছেন সারা জীবন, সব টাকা দিয়ে দিব চাকরি করে। আমরা তাহলে আসি আব্বা। আসসালামু আলাইকুম। সবাই চলে যাইতেছে, আপনার আর খরচ হইব না। এবার খুশি তো? দাঁড়াও, সারা জীবন ধরে আমি কিপটামি করছি। কাগজ লেখা কিপটামি করছি, কাগজ লেখা। আর তোমরা আমারে ছেড়া চলে যাইতেছ, এই বাড়ি ছেড়া চলে যাইতেছ। রাস্তা দিয়ে যাওয়ানোর সময় কোনো হোটেলে ভালো খাওন দেখলে মনটারে বুঝাইছি, অন্যদিকে তাকায় চলে গেছি। দোকানে ভালো কাপড় দেখলে অন্যদিকে তাকায়া এই রাস্তা হাইটা গেছি। কিছুই করি নাই, কিপটামি করছি। কাগজ লেখা কিপটামি করছি, আমার সন্তানের লেখা কিপটামি করছি। আমার সন্তানেরা যেন সাইডটা ডাইল ভাত খায়া পয়সা থাকতে পারে, এই লেখা কিপটামি করছি। তোমরা চলে যাইতেছ, তোমরা যাওয়া লাগবো না। এই দুনিয়া কয়দিনের, কয়দিন এই দুনিয়ায় বাঁচো। এই বাড়ি ঘর আমার সম্পত্তি সব তোমাকে। তোমরা থাকো, আমি চলে যেতেছি। তুমি একবার মাফ করে দাও। আব্বা, তোমারে আমরা এতদিন বুঝতে পারি নাই। দুলা ভাই, আব্বারে সাইরা আমিও যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এই বাড়িতে একসঙ্গে হাসি আনন্দে থাকো, একসঙ্গে কাটাও। তবে হ্যাঁ, কেউ কোনো রকম কিপটামি করবে না। যার যত খরচ আছে, যত খরচ করতে চাও আমাকে বলবে, আমি সবাইকে সেই খরচ দিয়ে দিব। কেউ যেন বলতে না পারে যে আমার শ্বশুর বাড়ি হার কিপটা শ্বশুর বাড়ি। কি ব্যাপার, তুমি এনে বই আছো কেন? তোমার লাগে বই আছি। বহ।
আমার লেগে বই আছে মানে কি করবা কও। বাড়িতে যাইবা কখন? আইলাম মাত্র 2 দিন হইছে, এখন তুমি বাড়ি যাওয়ার কথা কইতাছো? কবে যে আব্বা রাগ করে বসে কেটা জানি। তোমার বাপে রাগ করবো কেন? তোমার বাপে, তোমার কিপটা বাপে কি এমন হাতি ঘোড়া খাওয়াইতেছে? তুমি যে কিপটা, তোমার বাড়ির থেকে তুমি এদিকে ভালো খাওয়ান খাইতেছো, এত কথা কইও না। ঠিক আছে, তুমি তোমার আব্বারে কও যে কতদিন মাছ মাংস খাই না, মাছ মাংস খাওয়াইতে। 5-7 বছরে আঙ্গ বাড়িতে মাংসই আনে নাই, এখন তোমার লেগে আব্বা মাংস আনবো? শ্বশুর বাড়িতে ঘুরতে মজাই পেতেছি। তুমি যেমন কিপটা, তার থেকে বড় কিপটা হলো তোমার শ্বশুর বাড়ি। আমি কিপটা হইলেও আমি জামাই মানুষ, আমারে আপ্যায়ন করা শ্বশুরের দায়িত্ব। তাইলে যাও আব্বারে গিয়া কও তোমার লেগে মাছ মাংস আনতে। তোমার কিপটা বাপের যে কলিজা, মাছ মাংসের কথা কইলে আবার না হার্ট ফেল করে। তা অবশ্য ঠিকই কইছে, করতেও পারে। আচ্ছা শুনো, দুলাভাই, আব্বারে কি আমার বিয়ার কথা কইবেন না? আরে দেখলেই তো সেন্সলেস হয়ে গেল, হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে, এখন কি করে বলি? জ্ঞান ফিরুক তারপরে বলি। না না, এক্ষুনি যান, এক্ষুনি গিয়ে কইবেন। আরে আজব তো, একটা মানুষ অজ্ঞান হয়ে গেছে, এখন কিছু বললেও তো সে শুনবে না। তাছাড়া বাজার দেখে অজ্ঞান হয়েছে, জ্ঞান ফিরলে আবার না জানি কি ক্যাচাল শুরু করে। দুলাভাই, তাইলে কি আমার বিয়ে হইব না? আরে হবে রে বাবা, হবে না কেন? ধৈর্য ধরো, ছেলে মানুষ বিয়ের জন্য এত পাগল হলে হয়? দুলাভাই, আমার বিয়ে না করলে কিন্তু আমি গলায় দৌড় দিয়ে মরে যাবো। না না, ছি ছি ছি, এইসব বলে না, আমি দেখছি, বিষয়টা দেখছি। দুলাভাই রান্না হয়েছে, চলেন খাইবেন। আচ্ছা, ওই আব্বা যে বাজার দেখে অজ্ঞান হয়ে গেল, এখন কি অবস্থা? আব্বার জ্ঞান এখনো ফিরে নেই। ওহো, তুমি তো তোমার আব্বাকে ভালো করেই চেনো, জ্ঞান ফিরলে উনি কি কোনো ঝামেলা করতে পারেন? আপা রাজাবের পাশে বসে আছে, তারা সামাল দিব। এটা ভালো ভালো কথা বলেছো। রান্না কে করলো? আম্মাই রান্না করছে। ও, দুলাভাই, যান গিয়া খায় নেন, আর আব্বার জ্ঞান ফিরলে অবশ্যই আমার কথা কইবেন। আব্বারে কি কইতে কইতেছো? এইসব তুই বুঝবি না। আমার বুঝা কাম নাই, দুলাভাই চলেন তো। কি রে, আমি ঘরের মধ্যে এরকম শুয়ে রয়েছি কেন? কি হয়েছিল আমার? আব্বা, তুমি হঠাৎ করে মাথা ঘুরা অজ্ঞান হয়ে উঠানে পড়ে গেছো। অজ্ঞান হয়ে গেছিলাম কেন? ও আব্বা, আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিলেন। আরে